আজিকর ঘটনার প্রতিবাদে রবিবার রাজ্যের জেলায় জেলায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয় রাজ্য তৃণমূল কংগ্রেসের ডাকে। সকলেই জানেন শনিবার তাদের পক্ষ থেকে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। এদিন দেখা গেল হুগলির চুঁচুড়ার ঘড়ির মোড়ে মঞ্চ বেঁধে ধর্ণা অবস্থানে সামিল হন বিধায়ক অসিত মজুমদার সহ ওই এলাকার তৃণমূল নেতা ও কর্মীরা। আজিকর হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদ ও নিন্দার পাশাপাশি সিবিআই এর কাছে তৃণমূলীদের দাবি অপরাধীদের বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ঘটনা নিয়ে তৃণমূলীরা জানান বামপন্থী ও বিজেপিরাও রাজ্য সরকার ও শাসক দলকে বদনাম করার চেষ্টা করছে, জানিয়ে এদিনও তাদের ধর্ণা মঞ্চ থেকে প্রতিবাদ জানানো হয়। এদিন সকাল 10টা থেকে শুরু হয় ধর্ণা কর্মসূচি আর তা শেষ হয় বিকেল 4টায়। তবে চুঁচুড়ায় আবহাওয়া খারাপ থাকার জন্য রাজ্য শাসক দলের কর্মীদের উপস্থিতি ছিল ভীষণই কম। অন্যদিকে আরজিকর হাসপাতালের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কলকাতার হাজরা মোড়েও এদিন অবস্থান কর্মসূচি পালিত হয় তৃণমূল কংগ্রেসের ডাকে। জানা গিয়েছে আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকদের নাম পরিচয় কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন বলে রাজ্য পুলিশের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। লালবাজারের আরো দাবি, আরজিকরের ঘটনার পর আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। এর মাঝে সমাজ মাধ্যমে বিভিন্ন ভুয়ো খবর প্রচার করা হচ্ছে বলে অভিযোগ পুলিশের। কলকাতা পুলিশ এ নিয়ে প্রথম থেকে একাধিকবার সতর্ক করেছে বলে দাবি তাদের। যারা ভুয়ো খবর ছড়াবেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। পুলিশের অভিযোগ, এরপরও থামছে না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুয়ো খবর পোস্ট করার ঘটনা। এদিকে শনিবার থেকে আরজিকর সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। সেই সাথে লালবাজার জানিয়ে দিয়েছে শনিবার থেকে শুরু করে 24শে আগস্ট পর্যন্ত 5 জন বা তার বেশি মানুষের বেআইনি জমায়েত করা যাবে না। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 163 নম্বর ধারা মেনে ওই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে। এছাড়াও পুলিশ আরজিকরের সংলগ্ন এলাকা বলতে কোন কোন এলাকা সেটাও ঠিক করে দিয়েছে। লালবাজার জানিয়ে দিয়েছে শ্যামপুকুর, উল্টোডাঙ্গা এবং তালা থানা এলাকার বেশ কয়েকটি রাস্তায় ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিকে আরজিকর কাণ্ডে রাজ্য সরকার ও রাজ্য শাসক দল যেমন প্রতিবাদে সামিল হয়েছে, তেমনি এর পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলও প্রতিবাদ কর্মসূচি পালন করছে। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ সংগঠিত হচ্ছে। তবে এ ব্যাপারে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মন্ত্রকের তরফে জানানো হয়েছে প্রতিটি রাজ্যকে আরজিকর সংক্রান্ত প্রতিবাদ কোথায় কি হচ্ছে প্রতি 2 ঘন্টা অন্তর তার রিপোর্ট পাঠাতে হবে কেন্দ্রকে। রাজ্যের এডিজি আইন শৃঙ্খলাকে ওই নির্দেশিকা পাঠানো হয়েছে। 16ই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে ওই ধরনের নির্দেশিকা জারি করা হয়েছে। আর দেশের বিভিন্ন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ইমেইল, ফ্যাক্স বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রকে জানাতে হবে। তবে এদিন অবশ্য রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দলীয় নেতা, কর্মী, বিধায়ক, সাংসদ সম্মিলিতভাবে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বেলা 10টা থেকে তাদের ওই কর্মসূচি চলে বিকেল 4টে পর্যন্ত। তারাও তাদের এই ধর্ণা কর্মসূচি থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। হাইকোর্ট সিবিআইকে দিয়েছে এই মামলা দেখার দায়ভার, ইনভেস্টিগেশন করার দায়ভার। আমরা সিবিআইকে অনুরোধ করছি আজকের মধ্যে অপরাধীদের শনাক্তকরণ করে শাস্তি বিধানের যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর চালু করতে হবে।